আমরা এই চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আজকে এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো স্ক্রিন যদি দেখা যায় তাহলে এই ম্যাথটা শুরু করো স্যার সবাই। 30 সেকেন্ড টাইম বা 45 সেকেন্ড টাইম, তার কারণ আমরা যদি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, তুমি হচ্ছে যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি যে কোনো কোশ্চেন সলভের জন্য সময় পাবা অ্যারাউন্ড 45 থেকে 50 সেকেন্ড। সো আমরা ওটাই ফলো করব। হ্যাঁ, 35 থেকে 50 সেকেন্ড এই টাইমটাই আমরা ফলো করার চেষ্টা করব। আর আমি আজকে মজার কাজটা করব, আমি আজকে টাইমারই দিব তোমাদের জন্য। আমি হচ্ছে স্যার আজকে কি দিব, টাইমার দিয়ে দিব। ঠিক আছে, টাইমার দিলে কি হবে, মজা হবে। তো ফার্স্ট এমসিকিউ তো গেল, এখন টাইমার দিব, পরের এমসিকিউ গুলো থেকে টাইমার দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি তো কেউ কারেক্ট আনসার দিতে পারছো কিনা। আচ্ছা দেখি তো কে কে আনসার দিল। হ্যাঁ, আনসার দাও না কেন, আমি তোমাদের সামনে খুলে রাখছি। এটা খুলে রাখছি কেন, যে তোমরা সেটা দেখো, দেখে আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখন স্যার এই যে এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আচ্ছা ঠিক আছে, জারিন তাসনিম সাবার সবার আগে আনসার দিছো। আমি কিন্তু হচ্ছে এই তাসকিন আর হচ্ছে এই যে ইয়া তাসকিন আর হইতেছে জিম, তোমরা একটু খেয়াল করো কারা কারা রেগুলার, কারা কারা হচ্ছে ঠিকঠাক মতো আনসার দেয়। হ্যাঁ, কারা কারা ঠিকঠাক মতো আনসার দেয় দেখো। যারা যারা রেগুলার থাকবে ওদেরকে কিন্তু আমরা গিফট দিব ক্লাসের মধ্যে। হ্যাঁ, যারা যারা রেগুলার থাকবে ওদেরকে আমরা গিফট দিব, কোর্স তো ফ্রি দেওয়া। ঠিক আছে, মন ভালো থাকলে। আচ্ছা, তো মোস্তাফিজুর লিখন বলতেছো এ, মারিয়া মিমু, এরপর হচ্ছে জারিন তাসিন সাবা বলতেছো ডি। আচ্ছা, তো প্রথমে স্যার চলো এই যে আমরা চলে আসি এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি বলতো? আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো, আমি ওই ম্যাট্রিক্সটাকে যদি নির্ণায়ক বানাই, আমি ওই ম্যাট্রিক্সটাকে যদি নির্ণায়ক বানাই এবং ওই নির্ণায়কের মান যদি শূন্য হয়, নির্ণায়কের মান যদি শূন্য হয়, ওটাকে বলা হয় কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন এইখানে আমাকে যে কাজটা করা লাগবে স্যার, ওইটা হলো আর কিছুই না, জাস্ট অপশন চেক। ওটা স্যার আর কিছুই না, জাস্ট অপশন চেক। ঠিক আছে, আমরা কি করা লাগবে, অপশন চেক করা লাগবে। এই যে ওটি অপশন চেক, তোমার হচ্ছে অপশন টেস্ট বা অপশন চেক, যেমন ওটি অপশন টেস্ট করব। সো এখন ধরো যে আমি প্রথমে ডি নাম্বারটাই নেই, যেহেতু অনেকে ডি নাম্বারটা বলতেছো। তো প্রথমে আমি বিটার মান বসাই 3। বিটার মান যদি 3 বসাও তাহলে কি হয় দেখো তো, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, 5 5, এইখানেও 3, এইখানেও 3। এখন যারা বুদ্ধিমান ওরা কিন্তু কি করবে, ওরা কিন্তু হচ্ছে তোমার অঙ্ক করবে না। তার কারণ কি, যারা বুদ্ধিমান তারা জানে কোন একটা ম্যাট্রিক বা কোন একটা নির্ণায়কের যদি যে কোনো একটা সারি, এই যে বুদ্ধিমানরা জানে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি একই মান থাকে, যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলামে, যে কোনো একটা না, যে কোনো দুইটা, যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলামে যদি একই মান থাকে, তাহলে নির্ণায়কের মান কি হয়, শূন্য হয়। এইখানে দেখো আমার এই কলাম এন্ড এই কলাম, প্রথম দুইটা কলামে মানে এই যে এই কলাম এন্ড এই কলামে একই জিনিস আছে। তো তার মানে আমি যদি এদেরকে দিয়ে নির্ণায়ক বানাই, ওটার মান কি হবে, শূন্য হবে। এরপর -5 নেই, এই যে এখানে -5 নাও, দেখি কি আসে। -5 প্লাস 2, এইখানে আছে 3, এইখানে আছে 5, এখানে আমার কি আছে, -5। ওকে, তাহলে দেখো এখানে কি আসে, আমার এখানে চলে আসে স্যার -3, শুধু 3, 5 -5। ঠিক আছে, এই যে এখন সেটা মান বের করো। -3 আর -5 গুণ দিলে হয় 15, -5 আর 3 গুণ দিলে হয় 15। সো এই যে 0। সো আমি বিটার মান 3 আর -5 যাই বসাই না কেন, আমার দুই ক্ষেত্রেই নির্ণায়কের মান শূন্য আসে। সো তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে একমাত্র এটাই। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে একমাত্র এটাই। এই ডি বাদে অন্য যে কোনো অপশনে তুমি যদি হচ্ছে বসাও, তাহলে দেখবা একটার জন্য শূন্য আসে, অন্যটার জন্য শূন্য আসে না, অথবা কোনো ক্ষেত্রে শূন্য আসে না। বুঝতে পারছো, এরকম কেস হবে আর কি। তো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে জলদি বলে ফেলো, নেক্সট পেজে যাবো। এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? ফাস্ট ফাস্ট। এইটুকু বুঝতে কি স্যার কারো কোনো সমস্যা আছে? বলা ভাই, থাকলে জলদি বলো। কোনো সমস্যা থাকলে জলদি বলো, স্যার আমরা টাইমার দিব আজকে। এই যে আমি সাইড থেকে টাইমার দিয়ে দেই, টাইমার। ঠিক আছে, আচ্ছা একটু বড় করব। আচ্ছা বড় করে তো ফুল স্ক্রিন, সমস্যা নাই। কোশ্চেন দেখাই, এখান দিয়ে টাইমার দিব। হ্যাঁ, আচ্ছা এই স্ক্রিনটা ছোট করি। আচ্ছা গ্রেট, ওকে। এই যে স্যার নেক্সট কোশ্চেন, এই যে স্যার নেক্সট কোশ্চেন দেওয়া আছে, টাইমারটা উঠায় দেই।
এই যে স্যার সাইড দিয়ে টাইমার দিচ্ছি, রিসেট স্টার্ট। 45 সেকেন্ড টাইম পাবেন স্যার। এই দেখো দেওয়া আছে 45 সেকেন্ড, কথা হবে না, একদম ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হবে কিভাবে? ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস হবে, ঘড়ি ধরে ধরে, ঠিক আছে? এই যে স্যার টাইম পাবা 45 সেকেন্ড, এবং এই 45 সেকেন্ডের মধ্যে তোমাকে আনসার করতে হবে। কোশ্চেন দেওয়া আছে, এই যে বলছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে বেটিকোয়ের ম্যাট্রিক্স, এবং একটা ফাংশন দেওয়া আছে, বলছে এফ অফ এ এর মান কত, এফ অফ এ এর মান কত, ঠিক আছে? আচ্ছা জলদি বলে ফেলো। 45 সেকেন্ড। আমি স্যার বললাম আমরা পুরো অ্যাডমিশন স্টাইলে থাকবো, অ্যাডমিশন স্টাইল, ঠিক আছে? পুরো অ্যাডমিশন স্টাইলে থাকবো আমরা। আচ্ছা, আর ক্লাস শেষে কিন্তু আমাদের জুম সেশন হবে, সো থাকিও। ওকে ওকে, সো টাইম আপ, আমাদের টাইম আপ হয়ে গেছে। চলো এইটা দেখি কিভাবে করতে হবে। তো দেখো আমাকে এটা বলছে কি, এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন কথা হলো ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হলো আমি যদি, আচ্ছা অন্য কালার নেই, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হলো আমি যদি এই যে এই ম্যাট্রিক্সটাকে একটা নির্ণায়ক বানাই, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে একটা নির্ণায়ক বানাই, তাহলে কি হবে? এই নির্ণায়কের মান শূন্য হবে, তাই না? নির্ণায়কের মান বের করো। এই যে a প্লাস 3 ইন্টু a মাইনাস 2, ঠিক আছে, ইন্টু 6 আর 24 গুণ করলে কত হয়? 6 আর 4 গুণ করলে কত হয়? 24 ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ চলে আসবে, a স্কয়ার মাইনাস 2a প্লাস 3a মাইনাস 6 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে স্যার দেখো আসে a স্কয়ার প্লাস a মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এইটাকে স্যার তুমি যদি সলভ করো ক্যালকুলেটরে, তাহলে এর দুইটা মান পাবা। কি মান পাবা? এর মান পাবা তুমি দুইটা, একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে -6। একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে -6। এখানে স্যার দেখো ফাংশন দেওয়া আছে, f of x দেওয়া আছে, হ্যাঁ, এবং আমাকে বলে দেওয়া আছে এই যে আমাকে অবশ্যই এর মান 0 হইতে হবে, মানে 0 থেকে বড় হইতে হবে। এখানে দেখো এর দুইটা মান আছে, একটা হচ্ছে 0 থেকে বড় 5, একটা হচ্ছে 0 থেকে বড় -6। তো তার মানে আমার গ্রহণযোগ্য মান হচ্ছে 5। আমি কিন্তু -6 নিয়ে তুমি যদি করো আনসার ভুল হবে, -6 নিয়ে তুমি যদি করো তাহলে আনসার 25 আসবে, আনসার 25 আসবে, যেটা কিনা ভুল। আমি -6 নিতে পারবো না, তার কারণ -6 কিন্তু শূন্য অপেক্ষা বড় না। আমাকে না লাগবে 5, যদি আমি 5 নেই, মানে এই যে a এর মান 5 বসাও, তাহলে f of 5 কি হবে? 5 plus 1 whole square is equal to 36। এই যে আমার কারেক্ট আনসার 36। দ্যাটস ইট, আমার কারেক্ট আনসার পেয়ে গেলাম স্যার। এখানে কত পেলাম? কারেক্ট আনসার 36 পেয়ে গেলাম কারেক্ট আনসার। না ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর অ্যালাউড না, ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, আরবি আল আমিন। তখন তুমি কি করবে? এই যে ইয়া করবা, a স্কয়ার, তোমার হচ্ছে যে ওরে কি বলে, সরি, এই যে a স্কয়ার প্লাস 6a মাইনাস 5a মাইনাস 30 0, এভাবে করে মিডল টার্ম করে ফেলবা। এই যে এখান থেকে চলে আসবে এটা, এভাবে করে তুমি মিডল টার্ম করে ফেলবা। সমস্যা কি? সমস্যা তো নাই, কোনোই সমস্যা নাই, বুঝছো না? বুঝো নাই? তুমি এভাবে করে মিডল টার্ম করে ফেলবা, a প্লাস 6 a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে আমরা চলে পাইলাম -6, 5 শেষ। কি বুঝছো? তুমি হাতে হাতে তো করতে পারো, তাই না? মিডল টার্ম হাতে তো করা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা গ্রেট, কি বুঝতে পারছো না কি বলছি? এই হলো কথা। আমি আরেকবার বলি যে আমার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হলো এই যে ম্যাট্রিক্সটা আছে, আমি যদি অর নির্ণায়ক নেই, নির্ণায়কের মানটা শূন্য হবে, ঠিক আছে? এরপর আমরা নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান কিভাবে বের করে? আর আর ই এটা গুণ, এরপরে মাইনাস আর আর ই এটা গুণ, এদেরকে গুণ দিলাম, আর আর ই 4 আর 6 কে গুণ করলে 24 হয়। দেন এখান থেকে ক্যালকুলেশন করে একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম, দ্বিঘাত সমীকরণ থেকে এর যে মান পাইলাম। এখন প্রশ্নের দিকে তাকাও, আমাকে প্রশ্নে বলেছে a এর মান শূন্য অপেক্ষা বড় হইতে হবে। এখন a এর মান আছে দুইটা, একটা হচ্ছে 5 আর হচ্ছে -6। এর মান যদি শূন্য অপেক্ষা বড় হইতে হয়, তাহলে a এর মান অবশ্যই 5 হইতে হবে, 5 বাদে অন্য কোনো কিছু হওয়া যাবে না। সো এই যে তাহলে f of 5 is equal to কি হবে? a এর মান তো 5, এই যে এখানে 5 বসাও x এর বদলে, 5 + 1 স্কয়ার is equal to 36, ঠিক আছে? আচ্ছা
গ্রেট। তো গেল এটুকু। নেক্সট, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই? ফার্স্ট, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই? কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই বলো তো? এটার জন্য টাইম পার 10 সেকেন্ড। ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, সব কিছু এভরি সিঙ্গেল ডিটেইলস কি করতে হবে? এভরি সিঙ্গেল ডিটেইলস হচ্ছে তোমাকে হাতে করতে হবে। যাদের সামনে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ফালায়া দাও, যাদের সামনে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ফালায়া দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছো বি, অনেকে বলতেছো ডি। বি আর ডি এর মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম লেগে গেছে। আচ্ছা, তো এখন আমাকে বলো কাদের বিপরীত ম্যাট্রিক্স নাই? মনে রাখবেন স্যার, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। তো আমাকে অ্যাকচুয়ালি বের করা লাগবে কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমাকে বের করা লাগবে যে কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন দেখো বি বলছো অনেকে, ডি বলছো অনেকে, আমি ডি নাম্বার বের করি। এই দেখো 2 - 2 4 4। তো তাই দেখো তো 2 আর 4 গুণ করলে কত হয়? 8 মাইনাস 4 আর মাইনাস 2 গুণ করলে কত হয়? মাইনাস। সো এই যেখান থেকে আসে 16, সো 16 কি 0 না? সো তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। 2 নাম্বার ট্রাই করি। 2 1 4 2, 2 আর 2 গুণ করলে কত হয়? 4 মাইনাস 4 আর 1 গুণ করলে হয় 4। সো এই যে 0। সো এইটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। সো কারেক্ট आंसर হলো বি। যারা যারা ডি বলছো ডি হচ্ছে ভুল, কারেক্ট आंसर হচ্ছে বি। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। তো 30 এর आंसर হচ্ছে যে তোমরা বুঝে গেছো। আসলে বুঝে গেলে অনেক ইজি, বুঝে গেলে ব্যাপারটা অনেক ইজি। এবং তোমাকে কিন্তু পরীক্ষায় ওই যে অনেকে বলো যে ভাইয়া কিভাবে সলভ করব। আচ্ছা এই তাসকিন এবং জিম তোমরা কিন্তু দেখবা কারা কারা সব आंसर দেয়, একটু নোট ডাউন করো, ঠিক আছে? আমরা সেগুলো দেখবো কারা কারা রেগুলার ইয়া করে। আচ্ছা, তো তোমার ঠিক আছে। এবং অনেকে যে বলো যে ভাইয়া আসলে এত কম সময় কেমনে সলভ করব। অ্যাকচুয়ালি কম সময় সলভ করার জন্য তোমার প্র্যাকটিস লাগবে, আর কিছু না। কম সময় সলভ করার জন্য তোমার প্র্যাকটিস। যে উসাইন বোল্ট, আর একটু সুন্দর উদাহরণ দিই, যে উসাইন বোল্ট যে 100 মিটারের দৌড় দেয় কতক্ষণ? তোমার 9 সেকেন্ড। সহজ কথা 10 সেকেন্ডের যা সেকেন্ড দৌড়, একটা 10 সেকেন্ডের দৌড়, 10 সেকেন্ডের দৌড়ের জন্য ও সারা জীবনের অধ্যবসায়। 10 সেকেন্ডের দৌড়ের জন্য সারা জীবনের অধ্যবসায়। তোমাদের 1 ঘন্টার একটা পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষার জন্য কিন্তু 2 বছর প্রিপারেশন নেওয়া লাগছে। তো এটা তোমাকে বুঝতে হবে, তখন যাতে কোনো ভুল না হয়। এই কারণে এখন থেকে সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? যে না আমার যাতে কোনো ভুল না আসে। তুমি ভুল কখন হবে না? তোমার তখনই ভুল হবে না যখন তুমি মানে সিরিয়াস থাকবে যে না আচ্ছা আমার এই এই ভুলগুলো হইতে পারে। আমি তোমাদেরকে বলি তোমরা বাসায় চিন্তা করবা, আচ্ছা ঠিক আছে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম হলে আছে, আমি এক্সাম দিচ্ছি। তখন তুমি আসলে একটু রিয়েলাইজ করার চেষ্টা করবে যে কি আসলে ইয়া যে হইতেছে, যে তখন কি ভুল হইতে পারে, একটু ভাবার চেষ্টা করো। নেক্সট ম্যাথ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, প্রশ্ন হচ্ছে আলফার মান কত হলে নির্ণয়টি সিঙ্গুলার হবে। আলফার মান কত হলে আমার কি নির্ণয়টা কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাঁ আচ্ছা, আর জেসমিন আক্তার প্রো আজকে কতক্ষণ কাজ হবে? আরে কি ক্লাস তো বেশিক্ষণ হবে না। আচ্ছা ওকে, কি আলফা মান বের করে ফেলো জলদি জলদি, আলফার মান বের করে ফেলো। আচ্ছা এই যে একজন বলছে ভাইয়া সিঙ্গুলার মানে কি, কেউ বলতে পারবা সিঙ্গুলার মানে কি? আচ্ছা বলতো স্যার, একজন জিজ্ঞেস করছে ভাইয়া সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? কে বলবা সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? হ্যাঁ, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি কে বলবেন? আচ্ছা স্যার দেখো, তোমার দেখি তো কেউ আনসারটা পারছে কিনা। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? মনে রাখবেন স্যার, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হলো একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। মানে সহজ কথা হচ্ছে জানতে চাইছে যে আলফার মান কত হইলে এই ম্যাট্রিক্সটার মান শূন্য হবে। আলফার মান কত হইলে ম্যাট্রিক্সের মান কি হবে? শূন্য হবে। আচ্ছা গ্রেট। এখন স্যার এই যে
একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটাইলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো, তুমি এখানে দেখো, একটা নর্মাল চিন্তা করো, 1 2 4 5 6 7 8 9, তুমি নিজেই চিন্তা করো এইখানে কি হইতে পারে। অঙ্ক সবসময় করতে যাবা না, মাথা খাটায় করবা। 1 2, ধরো যে 1 2, এরপর কিছু নাই, এরপর 4 5 6 7 8 9, তো এই ঘরে কি বসবে দেখেই বোঝা যায় সাধারণভাবে এই ঘরে 3 বসা উচিত। তো আমি 3 বসায় ট্রাই করি কি হয়, আমি 3 বসায় ট্রাই করি কি হয়, আমি 3 বসায় ট্রাই করি কি হয়। হ্যাঁ, আচ্ছা, আমি 3 বসায় ট্রাই করি কি হয়। আচ্ছা, তো এখন কি করব খেয়াল করো, এই যে 1 2 3 4 5 6 7 8 9, তাই না? ওকে ফাইন। তো এখন তুমি নরমাল হচ্ছে ম্যাট্রিক্স গুণ দিয়ে দাও। তুমি চাইলে এখান থেকে একটা 3 কমন নিতে পারো। এখান থেকে যদি তুমি একটা 3 কমন নাও, তাহলে হচ্ছে যে এই যে এরকম সেটা চলে আসে। এখানে একটা 3 কমন নাও, তাহলে এই যে 1 4 7 2 5 8, তোমার হচ্ছে কি আসলো 1 2 3, ঠিক আছে? আচ্ছা গ্রেট। তো এখন তোমার নরমাল গুণ টুন দিয়ে দাও, তুমি দেখবা এইটার মান শূন্য আসে। আমি আর ক্যালকুলেশন করতেছি না, তুমি দেখবা এই নির্ণায়কের মান কি আসে, শূন্য আসে। ক্যালকুলেশন করে দেখিও, শূন্য আসবে, শূন্য আসবে। সো এই যে আলটিমেটলি আমার 3 বসাইলে 0 আসে, আলটিমেটলি আমার 3 বসাইলে 0 আসে। এই নির্ণায়কের মান যে 0 আসে এটা তোমাদের হোমওয়ার্ক, এই নির্ণায়কের মান যে 0 আসে এটা তোমাদের হোমওয়ার্ক বাসায় করবে, ঠিক আছে? নেক্সট, এটা খুবই জোস একটা জিনিস। এই ডিউতে আসছে সে লাস্ট বছর, মানে এই বছর তো পরীক্ষা হয় নাই, এটা ঠিক আগের বছর এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? এটা কিন্তু আসলে খুব একটা স্পেশাল টাইপের ম্যাথ। এটা হচ্ছে তোমার কাইন্ড অফ আসলে ম্যাট্রিক্স এন্ড নির্ণায়কের মিলানো একটা ম্যাথ, বুঝছো? আচ্ছা, ওকে, দেখি তো এই ম্যাথটা হচ্ছে করতো, এবং এই ম্যাথের কনসেপ্ট বুঝাটা জরুরি, এই ম্যাথের কনসেপ্ট বুঝাটা জরুরি, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথের কনসেপ্ট বোঝা জরুরি। আর 15 সেকেন্ড, আর 15 সেকেন্ড। আচ্ছা দেখো, ব্যাপারটা কি, যে এইটা এইটা হচ্ছে একটা স্পেশাল টাইপ, এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপের এমসিকিউ, এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপের এমসিকিউ, যে স্পেশাল টাইপে কি নাম হচ্ছে তোমার ম্যাট্রিক্স এবং নির্ণয় দুইটা হচ্ছে একই সাথে আছে আর কি, বুঝছো? আচ্ছা, এটা কিভাবে করবো ভাইয়া, প্রথমে তোমাকে হচ্ছে যেটা দেখতে হবে, সহজ কথা তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে এইটার মানে কি আসলে, এটার মানে কি ওখানে পরে আসতেছি, তুমি আগে নির্ণায়কের মান বের করে নাও। এই যে তুমি হচ্ছে আগে নির্ণায়কের মান বের করো, 3 মাইনাস 4 2 মাইনাস 3, নির্ণায়কের মান বের করলে কত আসে, -9 মাইনাস, সো আলটিমেটলি আমার এখান থেকে আসছে -1 আসছে, ঠিক আছে? আচ্ছা গ্রেট, ভেরি গুড। এইটার পরে -1 আসার পরে তোমাকে যে কাজটা করতে হবে, এ ইনভার্স বের করতে হবে, মানে এই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এবং 2/2 ম্যাট্রিক্সের 2/2 ম্যাট্রিক্সের তোমার হচ্ছে ইনভার্স বের করা খুবই সহজ। 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা স্যার খুবই সহজ। ভাই কিভাবে খুবই সহজ, কি করতে হয় নরমাল চিন্তা করো তাইলে বুঝবা। দেখো কি করতে হয়, আমি স্যার একটু বের হয়ে যাই, তোমাকে হচ্ছে যে দেখাই এটা কেমনে করতে হয়। এখানে একটা স্লাইড নেই নতুন। ধরো এই যে আমার একটা 2/2 ম্যাট্রিক্স আছে, যেটা আমি স্যার অনেকেই তোমরা পারো জানি, তাও আমি একটু বেসিক থেকে পড়াই। হ্যাঁ, ধরো হচ্ছে যে একটা 2/2 ম্যাট্রিক্স হচ্ছে এটা, কথা কথা ধরো আমি একটু, ধরো এই যে এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এ বি সি ডি। মনে রাখবেন এইটার ইনভার্স, মনে রাখবেন এটার ইনভার্স কি, এটার ইনভার্স হলো 1 ডিভাইডেড বাই আমার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, 1 ডিভাইডেড বাই ম্যাট্রিক্সের নির্ণায়ক। এরপরে এই যে স্যার আমার এ আর ডি আছে না, আপনি কি করবেন জানেন, আপনি হচ্ছে এ আর ডি কে কি করবেন, চেঞ্জ করে দিবেন, এ আর ডি এর অবস্থান চেঞ্জ করে দিবেন, এ আর ডি এর অবস্থান চেঞ্জ করে দিবেন।
সোয়াপ করবেন, এদেরকে এদের একজন আরেকজনকে কি করবেন, এদের একজন আরেকজনকে সোয়াপ করে দিবেন। কি করবেন, এদেরকে স্যার আপনি সোয়াপ করে দিবেন। এইটুকু বুঝছো কিনা, যে এই কাজটা করার সময় তুমি কি করবা, এদেরকে যা সোয়াপ করে দিবা, এই যে ডি রে নিবা এ এর জায়গায়, এ রে নিবা ডি এর জায়গায়। এইটুকু বুঝতে পারছো কিনা, ডি রে নিবা এ এর জায়গায়, এ রে নিবা ডি এর জায়গায়, বুঝছো? আর এইখানে যে সি আর বি আছে এদেরকে চেঞ্জ করবেন না, এদের আগে জাস্ট মাইনাস লাগাই দিবেন। এদেরকে চেঞ্জ করবেন না, এদের আগে জাস্ট একটা মাইনাস লাগাই দিবেন, তাইলে হচ্ছে আপনি ইনভার্স পেয়ে যাবেন। এখন স্যার আমরা আসি, আমাদেরকে কি দেওয়া ছিল, আমাদেরকে এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল হচ্ছে যেটা, আমি এ ম্যাট্রিক্স হচ্ছে 3 2 ছিল 3 2 -4 -3 3 2 -4 -3। আচ্ছা, তো এখন আমি যখন হচ্ছে এটা কি পাইছি, এটা নির্ণায়কের মান পাইছি আমি -1, তাহলে ইনভার্স কি হবে, 1 ডিভাইডেড বাই নির্ণায়কের মান, নির্ণায়কের মান হচ্ছে -1, এরপরে বক্স এই কোণা বরাবর যারা আছে আমার কাজ হলো এদেরকে জাস্ট সোয়াপ করে দেওয়া। কি করে দেওয়া, জাস্ট সোয়াপ করে দেওয়া। এই দেখো -3 আসবে এইখানে এবং 3 যাবে এই জায়গায়, এই যে -3 আসবে ওপরে, 3 যাবে এই জায়গায়। এরপর আমার 2 এবং -4 এদের জায়গার পরিবর্তন হবে না, খালি মাইনাস করে দিব। -2 কে নেগেটিভ করলে হয় -2, -4 কে নেগেটিভ করলে হয় +4, -4 কে নেগেটিভ করলে কি হয় +4 হয়। কি বুঝতে পারছো? আচ্ছা, এই যেটা -1 আছে না, এখন এই -1 দিয়ে ভেতরে গুণ দিয়ে দাও, তাহলে আমার চলে আসে 3 -4 2 -3। এই যে স্যার আবার এ ইনভার্স এর মান চলে আসলো, এটা আবার এ ইনভার্স এর মান এটা চলে আসলো। সো তোমার যখন পরীক্ষাতে আসবে তুমি কিন্তু করতে গেলে টাইম পাবা না, তোমাকে অবশ্যই এই শর্টকাট রুলেই করতে হবে, তোমাকে অবশ্যই এই শর্টকাট রুল দিয়েই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে তাহলে আমি এ ইনভার্স কি পাইলাম, আমি শাসা লিখে ফেলি, আমি এ ইনভার্স পাইলাম হচ্ছে এটা, এই যে স্যার আমি ইনভার্স পাইলাম তোমার 3 2 -4 -3। এবং যারা যারা বুদ্ধিমান তারা তারা দেখো, এই যে আমার এ এবং এ ইনভার্স কিন্তু এই ক্ষেত্রে সেম আসছে, এ এবং এ ইনভার্স কিন্তু কি আমার এই ক্ষেত্রে স্যার সেম চলে আসছে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হইলো যে তুমি কি করো, আমি তো এটা এ ইনভার্স পাইলাম তাই না, তুমি স্যার 2a ইনভার্স বের করো, 2a ইনভার্স মানে ম্যাট্রিক্সের 2 গুণ দাও। এখন একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করি তোমাদেরকে, তোমাদেরকে একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি তোমরা পারো কিনা। এটা ম্যাট্রিক্স এবং নির্ণয় একটা বেসিক কোশ্চেন, অনেকেই পারে না, অনেকেই এই জিনিসটা ক্লিয়ার না, অনেক। আমি স্যার একটু আনসারটা এক্সপেক্ট করবো তোমাদের থেকে। ধরো কথার কথা ধরো আমার একটা, এটা হচ্ছে একটা নির্ণায়ক, তোমার ধরো যে 2 3 5 6, তাহলে এই নির্ণায়কের সাথে 2a গুণ করলে আউটপুটে কি আসবে এটা তোমরা আমাকে বলবা। আবার ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা স্যার 2 3 5 6, যদি এই ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করো তাহলে কি আসবে, আমার এইটা আর এটা কি সেম আসবে নাকি আলাদা আসবে, দেখি তো তোমাদের বেসিকের কি অবস্থা, বলো তো এটা সেম আসবে নাকি আলাদা আসবে, এটা সেম আসবে নাকি আলাদা আসবে স্যার, বলো দেখি পারো কিনা। হুম, হ্যাঁ, কি আলাদা, এটা তো আলাদা বুঝতে পারছি, কিন্তু তোমার এইখানে ফার্স্ট কেসে কি আসবে, আমার এই কেসে কি আসবে আর এই কেসে কি আসবে বলো তো। এই কনসেপ্ট মানে আমি যখন হচ্ছে যে আমি যখন ব্যাচে পড়াই, আমি তো আমার নরমাল ব্যাচে তো জুমে পড়াই, আমি যখন জুমে পড়াই তখন স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞেস করি আচ্ছা বলো তো কোনটা কি হবে, তখন হচ্ছে স্টুডেন্ট মনে হয় দুটোতে একই হবে। সো অ্যাকচুয়ালি স্টুডেন্টদের আসলে বেসিক একটা সমস্যা আছে, বুঝছো? আচ্ছা, দেখি তো মোহাম্মদ সাবের হওয়ার একটা কথা বলছো, ম্যাট্রিক্সের সব ভুক্তির সাথে গুণ করতে হবে। ভেরি গুড, এই যে মোহাম্মদ জাবের হক সুন্দর একটা কথা বলছেন,
মনে রাখবেন স্যার, তুমি যখন ম্যাট্রিক্স গুণ, তুমি যখন ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ দিবা, আই রিপিট, তুমি যখন ম্যাট্রিক্স নট নির্ণায়ক, তুমি যখন ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ দিবা, তখন এই দুইটা প্রত্যেকের সাথে গুণ হবে। অর সাথে 2 গুণ হবে, অর সাথেও 2 গুণ হবে, অর সাথেও 2 গুণ হবে, অর সাথেও 2 গুণ হবে, সবার সাথে 2 গুণ হবে, সবার সাথে 2 গুণ হবে। এটা কার বেলায়? ম্যাট্রিক্সের বেলায়। এরকমটা কার বেলায় হবে? এরকমটা হবে স্যার আমার ম্যাট্রিক্সের বেলায় হবে। আচ্ছা, কিন্তু নির্ণায়কের বেলায় তুমি যখন 2 গুণ দিবা, ওই 2টা গুণ হবে আমার যে কোনো একটা কলামে, এখানে 2টা কলাম আছে, 2টা কলামের মধ্যে যে কোনো একটা কলামে, অথবা অথবা যে কোনো একটা সারিতে। সবগুলোর সাথে কিন্তু গুণ হবে না নির্ণায়কে, আমার যে কোনো একটা কলাম বা যে কোনো সারিতে গুণ হবে। কাইন্ড অফ দেখো, আমি যদি এই কলাম বরাবর গুণ দেই তাইলে 4 10, কিন্তু এখানে 3 6 এভাবেই থাকবে। অথবা আমি চাইলে যে কাজটা করতে পারি, যে সারি বরাবর গুনতে পারি। কি বরাবর? সারি বরাবর। তাহলে কি হবে? এই দেখো 2 3 এর জায়গায় 2 3 থাকলো, এখানে 10, এখানে 12 দিলাম। কি বুঝতে পারছো? তুমি যাই করো সমস্যা নাই, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে, কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু গুণ হবে না নির্ণায়কের জন্য। ফর নির্ণায়কের জন্য প্রত্যেকটার সাথে গুণ হবে না, কিন্তু ম্যাট্রিক্সের জন্য প্রত্যেকটা ভুক্তির সাথে এই 2 গুণ হবে। এইটাই হলো নির্ণায়ক আর ম্যাট্রিক্সের গুণের ডিফারেন্স, এবং এটাই অনেকে বোঝে না। ঠিক আছে? আচ্ছা, গ্রেট। ওকে, তো তাহলে বুঝে গেলাম স্যার। তো তাহলে আমি যখন আমার এই যেখানে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, নির্ণায়কের তার বিপরীত হয় না, বিপরীত হয় কার? ম্যাট্রিক্সের। তুমি যখন 2 গুণ দিবা তাইলে কি হবে? এই হবে 6, এইটা হবে 4 -8 -6, ঠিক আছে? আচ্ছা, গ্রেট। 2a ইনভার্স পেয়ে গেলাম। তাইলে স্যার এখন তোমরা আমাকে বলো, বাকিটা কি তোমরা পারবা না? হ্যাঁ, তোমরা এই যে ডিটারমিনেন্ট, মানে এই যে 2a ইনভার্স দেখা যায়, এই ডিটি মানে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। 2a ইনভার্স হলো একটা ম্যাট্রিক্স, তোমাকে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলছে, তোমাকে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলতেছে, ঠিক আছে? এবং তুমি এটা অবশ্যই পারবা। এই যে 2a ইনভার্স, আমার a ইনভার্স তো এখানেই দেওয়া আছে, 2a ইনভার্স আমি এখান থেকেই পাই, 6 4 -8 -6। তাইলে কি হলো দেখো, আমরা এখান থেকে আসে -36 মাইনাস 4 32 -32। সো এখান থেকে আমার आंसर চলে আসে কি, তোমার -4 চলে আসে आंसर। এই যে -4। স্যার বুঝতে পারছো কি বলছে? ওকে, সো এই হলো কাহিনী, এই হলো কাহিনী। এটা হলো তোমার বেসিক কনসেপ্ট, ঠিক আছে? বেসিকটা এভাবে করতে হয়, এবং এই অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং স্যার হচ্ছে টেস্ট করে আসলে স্টুডেন্টের বেসিক ঠিক আছে কিনা, এর দিয়ে স্যার টেস্ট করে তোমাদের বেসিকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, গ্রেট। এরপরে নেক্সট আসবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, শর্টকাট শিখাই দিছি, শর্টকাট দিয়ে করো। শর্টকাট যে শর্টকাট শিখাই দিছে, শর্টকাট দিয়ে করো। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি? শর্টকাট দিয়ে করো। ফার্স্ট, এবং এরপর তুমি দেখবা স্লাইডে অনেকগুলা বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ আছে, আমরা ওই আর বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথগুলো করব, মানে একই রকম তো, এবং তোমরা দেখলে বুঝবা যে একই জিনিস বারবার ঘুরে টুরে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, কি কেউ কি আনসার দিছে? আচ্ছা, 33 এর বি বলছো সুদীপ্ত কুমার দাস। আচ্ছা দেখো কি হবে, হিসাব সোজা আগে ইয়াটা বের করি, তোমার নির্ণায়ক বের করি। নির্ণায়ক বের করলে কি আসে? 3 4 12 মাইনাস -2 14 আসে নাকি? আচ্ছা, তো তাহলে এই যে এম ইনভার্স কেমনে বের করবা? সাইম ভাইয়া বলছে 1 ডিভাইড বাই নির্ণায়কের মান, নির্ণায়কের মান কত? 14। এরপরে সাইম ভাইয়া বলছে এরা কোনাকুনি সোয়াপ হবে, সো সাইম ভাইয়া বলছে এরা কোনাকুনি সোয়াপ হবে, তো সোয়াপ করে দেই। সাইম ভাইয়া বলছে এদের স্থানের কোনো পরিবর্তন হবে না, বাট এরা নেগেটিভ হয়ে যাবে, -1টা হয়ে যাবে +1, +2টা হয়ে যাবে -2। দেন সবগুলো 14 দিয়ে ভাগ করে দাও, সবগুলাকে 14 দিয়ে ভাগ করে দাও, সবগুলাকে 14 দিয়ে ভাগ করে দাও, সবগুলোকে 14 দিয়ে ভাগ করলে এই যে কোনটা আসে তোমার 3 -2। এই যে আমার তো খুব সম্ভবত মনে হয় বি আসবে, आंसर বি চলে আসছে, ঠিক আছে?
হ্যাঁ, বি ফর শিওর। শর্টকাটে এটা কিন্তু নরমাল নিয়মে করতে গেলে অনেক বড় হবে এবং নরমাল নিয়মে তুমি করতেও পারবে না। তোমাকে এটা অবশ্যই শর্টকাটেই করতে হবে। তোমাকে এটা অবশ্যই শর্টকাটে করতে হবে। হ্যাঁ, নরমাল নিয়মে করা যাবে না। আচ্ছা, গ্রেট, গেল এটা। তো এরপর স্যার হচ্ছে যে 34 নাম্বার, নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? ফার্স্ট বলে ফেলো। বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয় কোনটি? নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? দেখি তো কে কার আনসার দিল। হ্যাঁ, বি নাম্বার 500% শিওর। আচ্ছা, হ্যাঁ দেখো, তো তোমরা পারলে আসলে এক্সাক্ট আনসার কি হবে ওটাও লিখে দিবা। আচ্ছা, একজন বলছো হচ্ছে আনসার সি, রাজিনা আলম সি বলছো না আপু, তোমার আনসারটা হয় নাই। রাব্বি বলছো সি, আরবি বলছো সি, না তোমাদের আনসার হয় নাই। কারেক্ট আনসার হলো বি। তার কারণটা হলো এই যে তুমি যখন এ বি কে ইনভার্স করবা তখন আনসার এটা আসে, তখন আনসার এইটা আসে। তুমি দেখবা তোমাদের বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে থিওরিতে আলোচনা করা আছে, তোমাদের বইয়ে থিওরিতে আলোচনা করা আছে এবং কয়েকটা বইয়ে এটা নিয়ে ম্যাথও আছে, কয়েকটা বইয়ে এটা নিয়ে কি স্যার ম্যাথও আছে, বুঝছো? কারেক্ট আনসার বি। এই যে আমার হচ্ছে এ বি ইনভার্স করা যে কথা, বি ইনভার্স ইনটু এ ইনভার্স একই কথা। সো এখানে তো দিছে এই তো অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য নয় হচ্ছে এই যেটা, আর বাকি সবগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বুঝছো? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ফর বুয়েট এক্সাম। এটা বুয়েট এক্সামের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে একটা ইনভার্সকে আবার ইনভার্স করলে আগের ম্যাট্রিক্সে চলে আসে, একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে আগের ম্যাট্রিক্সে চলে আসে, বুঝছো? আচ্ছা, গ্রেট, তো গেল এটা। আচ্ছা, নেক্সট। এরপর স্যার দেখো এখানে একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স বের করতে বলছো। কেমনে বের করে আমরা জানি, আর করার দরকার নাই, এটা তোমরা করবা বাসায়। হ্যাঁ, এরপর ধরো এই যে এইখানে কি বলছে, পি এর কোন মানের জন্য এম ইনভার্স থাকবে না? তার মানে কি এম ইনভার্স থাকবে না মানে কি? বিপরীত ম্যাট্রিক্স কখন থাকে না? বিপরীত ম্যাট্রিক্স কখন থাকে না? বিপরীত ম্যাট্রিক্স তখনই থাকে না যখন ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। যখন আমার কি হয়, ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয় অথবা সিঙ্গুলার হয়। যখন আমার ম্যাট্রিক্সটা ব্যতিক্রম হয় অথবা সিঙ্গুলার হয়, জিনিসটা আমার জানতে হবে। যখন আমার ম্যাট্রিক্সটা কি হয়, ব্যতিক্রম বা সিঙ্গুলার হয়। আমার মনে রাখবা ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স প্রযোজ্য কেবলমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের জন্য, কেবলমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের জন্য ইনভার্স প্রযোজ্য, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্লাইড গুলো আপলোড দিব, ইসরাত জাহান দিয়া আপু স্লাইড গুলো আপলোড দিব। হ্যাঁ, আচ্ছা, এখন ওই আগেই বলছি একটু মাথা খাটাবা, এরকম ম্যাথ কিন্তু আগেও করছি। এই দেখো এখানে কিছু নাই, এরপর কি 2 3 4 5 6 7 8 9, 2 3 4 5 6 7 8 9, কমন সেন্স খাটাইলেই বোঝা যায় এখানে 1 হবে। একটু কমন সেন্স খাটাইলেই কি বোঝা যায়, একটু কমন সেন্স খাটাইলেই বোঝা যায় এখানে 1 হবে। কারণ কি এই যে আমার যদি 1 2 3 4 5 6 7 8 9 হয়, এই নির্ণায়কের মান শূন্য আসে, একটু আগেই দেখাইছি। এই নির্ণায়কের মান কি আসে, শূন্য আসে। তোমরা নিজেরা করে দেখবা, সেখানে কি হবে, এখানে 1 বসবে। যারা যারা বোকামি করে এই নির্ণায়কের মানটা বের করতে গেছে বা অপশন টেস্ট করে একবার 0 একবার -1 একবার 2 একবার 3 বসায় দেখতে গেছে, ওরা কিন্তু স্যার শেষ, অনেক সময় নষ্ট করে ফেলছে। প্রত্যেকটা সিঙ্গেল সেকেন্ড প্রিশিয়াস, প্রত্যেকটা সিঙ্গেল সেকেন্ড প্রিশিয়াস এক্সামের সময়, ঠিক আছে? আচ্ছা, গ্রেট, তো গেল এটা। তো এরপরে একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স তো জানো কি হবে, আর করলাম না। একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স কে আমি বের করে শর্টকাট শিখাই দিছি। একটা দেওয়া আছে ম্যাট্রিক্স, এ ইনভার্স কে আমরা বের করবা, তোমরা জানো অলরেডি, এই কারণে আমি আর করে দিচ্ছি না, ঠিক আছে? এটা তোমরা জানো অলরেডি কিভাবে করতে হবে, এই কারণে আমি আর এটা করে দিতেছি না। পারবা তো, তাই না? আচ্ছা, তো এটা তার বাসায় করবা, যেগুলো পারবা না, কারণ আমি তো দেখাই দিচ্ছি কি করবা। প্রথমে এটা হচ্ছে তুমি নির্ণায়কের মান বের করবা, এরপরে দেখে যা সলভ করে দিবা, দেন হচ্ছে যে আমার নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিবা, শেষ, ওরকমই। হ্যাঁ, আচ্ছা, তো এইটা, এটার বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এটার ওটা আগের মতোই,
এটা যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, তো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, কথার কথা। এটার বিপরীত ম্যাট্রিক্স কি হবে? চলো করে ফেলি, আমিও করা শুরু করি, তোমরাও করা শুরু করো। বিপরীত ম্যাট্রিক্স কি হবে? ধরো যে আমার এই যে নির্ণায়ক বের করো, নির্ণায়ক কি হবে? cos আর cos গুণ দিলে কি হয়? cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা, আর sin থিটা গুণ দিলে কি হয়? sin স্কয়ার থিটা। তো এখান থেকে কি আসে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো নির্ণায়কের মান 1 আসলো। আচ্ছা, সো বিপরীত ম্যাট্রিক্স কি হবে? 1 ডিভাইডেড বাই ম্যাট্রিক্সের মান, ম্যাট্রিক্সের মান হচ্ছে 1। এরপরে সাইন ভাইয়া বলছে এদেরকে সোয়াপ করতে হবে, সোয়াপ করে দাও। সাইন ভাইয়া বলছে এদেরকে সোয়াপ করতে হবে, এদেরকে সোয়াপ করে দাও। কসটা কস এটা। সাইন ভাইয়া বলছে এরা যে যার জায়গাতেই থাকবে, খালি চিহ্ন পরিবর্তন করে দিবা। এটা মাইনাস আছে, ওকে প্লাস বানায় দাও। এটা প্লাস আছে, ওকে মাইনাস বানায় দাও। আর এখানে তো 1/1, সো আর কোনো ঝামেলা নাই। সো দেখি তো কারেক্ট आंसर কোনটা আসে। এই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर, সি। 40 এর সি হলো কারেক্ট आंसर। কি বুঝতে পারছো? 40 এর সি কি কারেক্ট आंसर। ওকে, আচ্ছা। এরপর সাই দেখো একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এম ইনভার্স কি হবে এটা তোমরা বের করতে পারবাই। মানে একই ব্যাচ বারবার রিপিট করা, আসলে একই ব্যাচ তো বারবার করার কোনো দরকার নেই, তাই না? আচ্ছা, এই যে একটা সুন্দর কোশ্চেন আসছে সে লাস্ট বছর। এই ম্যাট্রিক্সটার ট্রেস কত? ট্রেস তোমরা কি জানো ট্রেস মানে কি? আমি হচ্ছে জানতাম না, আমি হচ্ছে তোমার বুয়েটে ওঠার পর জানছি ট্রেস মানে কি। ঠিক আছে, সত্যি কথা বলতে আমি জানতাম না ট্রেস মানে কি। বুয়েটে ওঠার পর আমি জানছি ট্রেস মানে কি। মনে রাখবেন স্যার, ট্রেস মানে হলো এই যে এগুলা যদি তুমি যোগ দাও, মুখ্য কর্ণের যোগফল। ট্রেস মানে হলো, আমি লিখে দেই যেহেতু অনেকে পারো না, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে, বুঝছো? তো এই যে আমার মুখ্য কর্ণ, এটা এখানে থেকে যোগ দাও, 1 4 আর 3 কে যদি তুমি যোগ দাও তাহলে 8 আসবে। এই যে এটা সব কি বুঝতে পারছো? ট্রেস কি জিনিস? ট্রেস খায় মাথা দেয়। হ্যাঁ, এই যে আমার প্রাইমারি ডায়াগোনালের ভুক্তিগুলো যোগ দিবা, যা আসবে ওটাই ট্রেস। সো অ্যাকচুয়ালি এই যে এইরকম ক্লাসে থাকলে যা হয়, তুমি দেখবা যে আসলে এই এমসিকিউ সলভ করতে করতে কিন্তু বাকি সাবজেক্ট পড়া হচ্ছে। যেমন ধরো যে আমাদের যে ইউনিভার্সিটি সলভ কোর্সটা আছে, মানে ইউনিভার্সিটি যে কোর্সটা আছে, ওইখানে ধরো বায়োলজি ক্লাস হচ্ছে পুরো ডিপ বেসিক থেকে। অধ্যায় 2 এর ক্লাস, যেমন ধরো রুই মাসের ক্লাস, রুই মাসের ক্লাস হচ্ছে 10টা, প্রায় 20 ঘন্টার মতো, একদম ডিপ বেসিক থেকে অ্যাডভান্সড ক্লাস হইতেছে। ফিজিক্স কেমিস্ট্রি ধরো এরকম যখন তুমি অ্যাডভান্সড ক্লাসগুলো করবা, তখন তুমি দেখবা তোমার অটো রিভিশন হয়ে যাচ্ছে। প্লাস আমরা ওইখানে তো আবার আলাদা করে বেসিক ক্লাস দিচ্ছি, ম্যাথেরও আলাদা করে বেসিক ক্লাস দিচ্ছি। ইন্টিগ্রেশনের ক্লাস থাকবে প্রায় 75টা 40 মিনিটের করে। আর কিছু লাগে? সো অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমাদের ভার্সিটি কোর্সটা এমনভাবে ডিজাইন করছি যাতে হইতেছে ওইটা করলে সব হয়ে যায়, এবং দাম জাস্ট 1375 বা 14 টাকা যদি তুমি গ্রুপ সেলে কিনো। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো নেক্সট, এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 8। এর মান কত? ম্যাট্রিক্সের ট্রেস হলো 8। এটা ইজি স্যার। আমার ট্রেস মানে কি? ট্রেস মানে হলো এই যে মুখ্য কর্ণগুলোর যোগফল। ট্রেস মানে মুখ্য কর্ণের যোগফল, ঠিক আছে? আচ্ছা, সো ট্রেস মানে কি? ট্রেস মানে হলো এই যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে, মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে ওগুলোর যোগফল কি? ট্রেস। সো এই যে তুমি স্যার 1 4 আর এর যোগফল। আমার আমাদের ট্রেস কত? ট্রেস হচ্ছে 8। এই যে ট্রেস হচ্ছে 8। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এর মান পেয়ে যাবে 3। দেখছো? আমার সলভ করার জন্য টাইম দিবে 45 সেকেন্ড, তুমি করে ফেলবা 5 সেকেন্ডে। 40 সেকেন্ড চিল করবা। 40 সেকেন্ড কি করবা? চিল করবা, ঠিক আছে? আশেপাশে মানুষের দেখবা কে কি করতেছে, বুঝছো না? আচ্ছা, আর অ্যাডমিশন পরীক্ষার সময় লাগলে সাদা খাতা জমা দিবা, তাও কোনো মেয়ের কাছে হেল্প দিবা না। লাগলে সাদা খাতা জমা দিবা, তাও কোনো মেয়ের কাছ থেকে হেল্প দিবা না। আমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে পাশে হচ্ছে একটা কুয়েতের মেয়ে বসছিল, বুঝছো? আপনি কুয়েত থেকে আসছে, ইংরেজি ভালো পারে। আমি তো জানি না যে কুয়েতে ভালো ইংরেজি শিখায় না, বুঝছো? আরে আরে কুয়েত থেকে আসছে, ইংরেজি 15টা দেখাচ্ছে, মানে 1500। উফ ভাই, মানে যা ভাবছে আরে, মানে মেডিকেলে আসলে ওরা আসলে ওদের এক্সামের সিস্টেম ঠিক নাই। বুয়েটে দূরে দূরে বসায় কঠিন গার্ড দেয়, ঢাবিতে পুরো সেটই আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা। তোমার
পিচ্ছি পিচ্ছি বেঞ্চ গুলো আছে না 2 ফুটি বা 3 ফুটি বেঞ্চ, ওইখানে দুজনে বসায়, মানে একদম গায়ে লাগালাগি অবস্থা, একটু তাকালে দেখা যায় কি আছে না আছে। সবার কোশ্চেন পুরা সেম, 1 থেকে 100 পর্যন্ত সবার কোশ্চেন পুরা সেম, বুঝছো। আমি তো ইংলিশ দিকে, আরে ইংলিশে তো কোপায়া দিছি ভাইয়া, কুয়েতি ইংলিশ মারতেছি। আরে ভাই কুয়েতে যে ইংলিশ শিখায় না বলতো আমি তো জানি না, বুঝছো। পরে তো ধরো যে বাসায় আসার পর দেখি যে না, যে কুয়েতি রমণী তো আমার মেডিকেলে খাই দিছে, বুঝছো। এরপর থেকে না ভাই, হ্যাঁ, যে তোমার হইতেছে যে যা কিছু করে লাগবে সাদা সাদা জমা দিব, কিন্তু কোন মেয়ের কাছ থেকে, এই যে রামকানে বল, মেয়েরা শুধুই ছলনাময়, বুঝছো। এই কুয়েত টুয়েত দেখায়, পাসপোর্ট দেখায়, আরে কেমনি কি অবস্থা, কি হয় এগুলা। সো তার মানে মেয়ের থেকে হেল্প দিবা না পরীক্ষা করা, বুঝতে পারছো। সাদা সাদা জমা দিয়ে সব লাগবে, তাও মেয়ের থেকে হেল্প দিবা না, আফসোস থাকবে না, বুঝছো। যাই হোক, আর হইতেছে যে কুয়েতি মেয়ে থেকে তো নিবাই না। আচ্ছা, তো এরপরে গেল এটা নেক্সট, যে হইতেছে যে আমার যে এটা স্যার নরমাল জিনিস, এই যে বলছে এ যদি এটা হয় তাহলে এ ম্যাট্রিক্সের মান কত হবে, এই বরাবরই তো আছে, এটা মান তো ইজি, 5 5 ইনটু 5 মাইনাস 0 বাইরে 0 0 আলটিমেটলি কি আসবে 5 কিউব আসবে, ঠিক আছে। এগুলো কি বাইর করা লাগে, এইগুলো তো ইজি জিনিস, হ্যাঁ এগুলো তো ইজি জিনিস। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, একজন বলছে ভাইয়া বাংলাদেশি মেয়ে হলে প্রবলেম হবে, তো সারাফাত আলম আমাকে হচ্ছে কুয়েতি মেয়ে যে ডোজ দিছে, কুয়েতি মেয়ের ডোজ খায় আমার বাংলাদেশি মেয়ে ট্রাই করার ইয়ে হয় নাই। আচ্ছা না, ঠিক আছে, কুয়েতি মেয়ে তো ইংলিশ পারে না, আমি দেখি কোন বাংলাদেশি ইংলিশ পারে কিনা, ওই সাহস হয় না, বুঝছো। আমার যে এই আর দিছে 5টা দিছে কুয়েতি, বুঝলে নাই। যাই হোক, তো এরপরে দেখো, আচ্ছা, তো এই দেখো আমার তো এটা সি হবে, ঠিক আছে, ইজি জিনিস। ওকে, 45, এটা তো লেম ম্যাথ, এ থেকে বি বিয়োগ করতে বলছো, তোর কি এ থেকে বি বিয়োগ করতে পারবি না। এটা বি বিয়োগ করবি, যে এ থেকে বি কেমনে বিয়োগ করবা, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, 4 থেকে 6 বিয়োগ, -3 থেকে 7 বিয়োগ, 1 থেকে 3 বিয়োগ করলে আমার থাকে -2, 2 থেকে 4 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে -2, 4 থেকে 6 বিয়োগ করলে আমার থাকে -2, এন্ড 3 থেকে 7 বিয়োগ করলে আমার থাকে -10। সো এই যে আনসার কারেক্ট হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, গ্রেট। আচ্ছা, হ্যাঁ, ওকে, তো গেল এটুকু। ওকে, ফাইন, নেক্সট তো হচ্ছে এটুকু বুঝতে পারছি। আচ্ছা, মোহাম্মদ শিপন তো ভুলা হয়েছে, এ হবে না, সি হবে। হ্যাঁ, আর যে অনেকে যেমন নুরুল ইসলাম নাহিদ, এরপর তাসলিমা খান, তানজিয়া জাহান, আরবি আলম মিম, দেবাশিস ঘোষ, শামীম, তোমরা যখন আনসার দিবা, তোমরা আনসার দিবা এভাবে, এই যে 45 45 এর সি, এমনি আনসার দিবা, বুঝছো। শুধু সি বা এগুলো লিখো না, এভাবে আনসার দিবা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট 46 বলছে এই যে এই নির্ণায়কের মান 0, বিটা এর মান কত, জে ইউ তে আসলে আচ্ছা, এই জে ইউ মানে কি, আমি আসলে এটাই বুঝলাম, জে ইউ মানে কি, আচ্ছা জে ইউ মানে জগন্নাথ, আর যে এন ইউ মানে মনে হয় জাহাঙ্গীরনগর, খুব সম্ভব, আমি তোমার প্যাচ লাগাই ফেলাই, জে এন ইউ কোনটা, জে ইউ কোনটা। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আবরার লাবিব বলছো 45 এর সি, ভেরি গুড আবরার লাবিব, ঠিক আছে। আচ্ছা, যে আবরার লাবিব আছে না, এই আবরার লাবিব কিন্তু অ্যাকচুয়ালি আমার আত্মীয় হয়, বুঝছো, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়, বুঝছো না। এই হলো কথা, আমি আমার আত্মীয় স্বজন পড়াইতেছি, কি একটা অবস্থা। যাই হোক, সমস্যা নাই আবরার, তখন তো পড়াশোনা করি, ইজ্জতের ব্যাপারটা, বুঝছ না, আত্মীয় মানুষ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা কি করবা, নরমাল, আমার কি করতে হবে, এদিকে আড়াআড়ি গুণ দিয়ে দাও, আড়াআড়ি গুণ দিয়ে দাও, আড়াআড়ি গুণ দিয়ে দাও, এদিকে আড়াআড়ি গুণ দিলাম, -5 আর 1 গুণ দিলে হয় -5 ইজ ইকুয়াল টু 0, বুঝছো। বিটা স্কয়ার, আলহামদুলিল্লাহ। এরপর দেখো যেটা বললাম, এই যে বিটা স্কয়ার প্লাস 4 বিটা মাইনাস 2 বিটা মাইনাস 8 প্লাস 5 ইকুয়াল টু 0। এরপর দেখো স্যার, এই যে বিটা স্কয়ার প্লাস 2 বিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এখানে কিন্তু ক্যালকুলেটর নাই, হাতে হাতে করতে হবে। কি হইতে পারে, প্লাস 3 বিটা
মাইনাস বিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো, আমি যখন এইটুক পর্যন্ত আসবো, আমি এইটুক দেখেই বুঝবো একটা হবে তোমার -3, একটা হবে কি 1। আমি একটু দেখেই বুঝবো। তুমি যদি এক্সপেরিয়েন্সড হও তুমি একটু দেখেই বুঝবা যে না আমার আর দূর যাওয়ার দরকার নাই, বুঝে গেছি কি হবে। ঠিক আছে? আচ্ছা তো বিটা নিব, আমি 1 কমন নিব, 1 নিব, 1 বিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাইলে স্যার এই যেখান থেকে আমার চলে আসে বিটা মাইনাস 1 বিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে স্যার আমার চলে আসে বিটা ইজ ইকুয়াল টু 1 আর মাইনাস 3। ঠিক আছে? এই যে কারেক্ট আছে ওটা। আচ্ছা, যারা বুদ্ধিমান তারা কিন্তু মিডল টার্ম করবে না। যারা বুদ্ধিমান, যারা হচ্ছে বুদ্ধি রাখে, তারা কি করবে জানো? তারা হচ্ছে এই যে এইটুকু আগে বের করবে। এইটুকু আগে বের করার পরে বুদ্ধিমানরা অপশন বসাবে, 1 বসায় টেস্ট করবে ডান পক্ষ বাম পক্ষ সেম হয় কিনা, -3 বসায় চেক করবে ডান পক্ষ বাম পক্ষ সমান হয় কিনা। বুদ্ধিমানরা মিডল টার্ম করবে না। এই যে আমি যে বারবার বলি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাকে স্মার্ট হইতে হবে। কি হইতে হবে? তোমাকে স্মার্ট হইতে হবে। স্মার্ট স্মার্ট কেমন হবা? এই যে স্যার এই জিনিসগুলো না, আমার হচ্ছে এখানে আমি চাইলে হইতেছে মিডল টার্ম করতে পারি কিন্তু আমি করব না। আমি চাইলে মিডল টার্ম করতে পারি কিন্তু কি করব না। তো এই যে এখানে তুমি বিটার মান 1 বসায় টেস্ট করলে হয়ে যাবে, অন্য কোন জায়গায় 1 নাই। তুমি যদি জাস্ট 1 বসায় চেক করে দেখো আমার হচ্ছে বাম পক্ষে 0 আসে, তো आंसर এটাই। তো তাইলে তুমি 10 সেকেন্ড সেভ করতে পারবে। কতক্ষণ সেভ করতে পারবেন স্যার? আপনি 10 সেকেন্ড সেভ করতে পারবেন। এবং 10 সেকেন্ড যে কত প্রিশিয়াস টাইম এটা আসলে আমি জানি। ঠিক আছে? এত তাড়াহুড়া লাগে আসলে বুঝছো পরীক্ষার সময়। আচ্ছা যাই হোক, 47 এই যেগুলো হচ্ছে একটু লেন্দি ম্যাথ শুরু হলো। ঠিক আছে? ওকে, আচ্ছা এই যে অনিন্দ আহমেদের কথা বলছো, শিরায় শিরায় রক্ত সায়েম ভাইয়ের ভক্ত, দেখছো কি পাম দিছে? শিরায় শিরায় রক্ত সায়েম ভাইয়ের ভক্ত। এই তাসকিন, তুমি এই যে অনিন্দ আহমেদকে আমার যত জমি জমা সব লিখে দাও। এই যে অনিন্দ আহমেদকে ঢাকায় আসতে বলো, আমার যত জমি জমা আছে অনামে লিখে দাও, বুঝছো? এই যে পায়ে গেছি আমার মহল দোকানে অনামে সব লিখে দাও, বুঝছো না? যার সম্পত্তি আছে সব। আচ্ছা ঠিক আছে, তো তাইলে হইতেছে এই দেখো 47, এটা হচ্ছে একটু লেন্দি ম্যাথ। হ্যাঁ এটা হচ্ছে একটু লেন্দি ম্যাথ। এই ম্যাথগুলো কেমনে করবা? এই ম্যাথগুলো হচ্ছে তোমাকে আগে a স্কয়ার বের করতে হবে। ঠিক আছে? এই যে a স্কয়ার কেমনে বের করে? এই যে স্যার আমার a স্কয়ার মানে হলো a আর a। ঠিক আছে? দেন কি করবা? এই যে 1 2 4 3 আচ্ছা, এরপরে ইনটু 1 2 4 3। ঠিক আছে? আচ্ছা, এখন স্যার এদেরকে স্যার তুমি নরমাল গুণ দাও। ঠিক আছে? এই যে কেমনে গুণ দিবা? সোজা যাব নিচে নামবো, সোজা যাব নিচে নামবো। গুণ করলে কি আসে দেখি তো, ভুল হয় কিনা না ঠিক থাকে। 1 + 6, এরপরে হচ্ছে 2 - 6, এখান থেকে আসে 4 - 12, মানে এমনে এমনে, এরপর এমনে এমনে তোমার হচ্ছে যে 8 + 9। আচ্ছা ঠিক আছে, তাইলে কত আসে? 7 - 8 -4 17। ওকে গ্রেট। এরপর কি করবে? যে a স্কয়ার পাইছে, বাট 2a কেমনে পাবা? 2a কেমনে পাবা? 2a পাবা হচ্ছে তুমি ওই যে নরমালি এটা কি বলে যে এটার সাথে 2 গুণ করে দিবা। আমার 2a কি হবে? আমার 2a হবে যে সবগুলোর সাথে 2 গুণ, 2 গুণ করে 2 8 4 - 6। ঠিক আছে? এর পরে -11x, x এর মান কত এটা আমি জানি না। x এর মান কত কি এটা আমি জানি না। সো এখন সাধারণভাবে x এর মান কি হবে তুমি এখন বসায় দেখবা। এই যেমন ধরো a স্কয়ার মান বসাবা, আমি যদি ভুল বানাই আমার a স্কয়ার মানটা ভুল হতে পারে নাও পরে, তোমরা জানো। এটা বসাবা, এরপরে ওর সাথে প্লাস করবা। প্লাস করলে কি আসবে? যেটা তোমার 2 4 8 - 6। আচ্ছা আসলো। এরপরে -11x = 0। এখন এদেরকে যোগ করে দেখো কি আসে। এদেরকে সুন্দর করে যোগটোগ করো, যোগটোগ করে দেখো কি আসে। কি বুঝতে পারছো কি বলছি? যোগটোগ যদি করেছে, আমি মনে করো ভুল করছি স্যার,
আমি কোথাও ভুল করছি আমার যা মনে হচ্ছে। কোথায় ভুল করছি দেখি। 7 এর ওখানে 9 হবে। হ্যাঁ 7 এর ওখানে 9 হবে, এক্স্যাক্টলি 7 এর ওখানে 9 হবে। এইটা হচ্ছে তোমার 1 + 8, ইয়েস ইয়েস, 1 + 8। হ্যাঁ 2 আর এটা গুণ করতে 8 হবে, এটা 9 হবে, এক্স্যাক্টলি এটা 9 হবে, 9। এটা আবার কত হবে, এটা 9 হবে। আচ্ছা দেন স্যার তুমি কি করবে, এদিকে যখন যোগ করবা আরেকটা পেজ নেই আমি আরেকটা পেজ নেই, দাঁড়াও আরেকটা পেজ নেই। হ্যাঁ ধরো এই যে আমার ক্যালকুলেশন করে কি আসলো দেখি তো, 9 - 4 - 8 17। 9 এক মিনিট একটু দেখে দেখে বলি, দাঁড়াও কি কি আসে। এখানে আমার চলে আসে তোমার 9 - 8, না 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 9 - 4, এরপর হচ্ছে -8। কত আসে রে ভাই, 9 - 4 - 8 17। আচ্ছা এটা হলো a স্কয়ার এর মান, ঠিক আছে, প্লাস 2 এর মান কত আসে, 2 এর মান আমার এখান থেকে আসে 2 8 2 8 4 -6। আর এখানে কি আছে 11x, রাইট সাইড হচ্ছে 0। এদেরকে যোগ দাও আগে, এদেরকে যোগ দিলে কি আসে 11 0 0 11। এখানে আসে আমার, এখানে চলে আসে বুঝছি কোথাও না, আচ্ছা এটা -11 এই যে -11x। এখন এইটুক করার পর তুমি যে কাজটা করবে সেটা হলো ওটি, অপশন টেস্ট। এইটুক করার পর তোমার কাজ হলো অপশন টেস্ট, এরপর হচ্ছে আর আগাবা না। এইটুক করার পর তোমার কাজ হচ্ছে অপশন টেস্ট, বুঝতে পারছো? বা অপশন টেস্ট না করেও তুমি করতে পারো। কেমনে করতে পারো? অপশন টেস্ট না করে যেমনে করা যায় আমি তোমাকে দেখাচ্ছি। অপশন টেস্ট করে তাড়াতাড়ি করতে পারবা, অপশন টেস্ট করে তাড়াতাড়ি করতে পারবা, কিন্তু অপশন টেস্ট ছাড়া করতে পারবা কেমনে? এই যে 11x টাকে রাইট সাইডে পাঠিয়ে দাও, 11x কে তুমি রাইট সাইডে পাঠিয়ে দাও। যদি তুমি 11x এর রাইট সাইডে পাঠিয়ে দাও তাহলে এই এরকম আসবে স্যার, এই যে ওকে যদি রাইট সাইডে পাঠিয়ে দাও তাহলে এইখানে হবে ইজ ইকুয়াল টু 11x, ইজ ইকুয়াল টু 11x। এখন শুধু x এর মান বের করার জন্য কি করবা, 11 দিয়ে ভাগ করে দিবা। পুরা ম্যাট্রিক্সটাকে তুমি যদি 11 দিয়ে ভাগ করো তাহলে এই যে এটা পাবো। মানে যদি রিটেন পরীক্ষায় আসে, এখন তো শুধু অপশন টেস্ট বললেই হবে না, কারণ তোমার তো সেম জিনিসটা তো ঢাবিতে রিটেন পরীক্ষাতেও আসতে পারে, তখন তোমাকে এভাবে সলভ করা লাগবে, বুঝছো? তো যে 0 1 মানে এটা হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স আসলো। তো কি আসলো, এই যে আমার একটা ইউনিট ম্যাট্রিক্স আসলো, এবং আমি যদি ধরো পরীক্ষার হলে যদি আমার সময় না থাকতো আমি একটা ইউনিট ম্যাট্রিক্সই মারা দিতাম। পরীক্ষার হলে যদি আমার সময় না থাকতো তাহলে আমার চেহারা দেখে মনে হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স হবে হয়তো, বা আমি ইউনিট ম্যাট্রিক্সই মারা দিতাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তো এরপরে এই যে স্যার এগুলো তো আসলে লেম জিনিস, যদি আসলে এটা একটা ম্যাট্রিক্সের প্রবলেম। কার কিসের প্রবলেম? ম্যাট্রিক্সের প্রবলেম। বাট আমাকে দুটো সমীকরণ দিয়ে বলছে এক্স আর ওয়াই এর মান কত। দেখো খুব রিসেন্টলি আসছে, যারা যারা বুদ্ধিমান তারা তারা তো এগুলো সলভ করবে না, যারা যারা বুদ্ধিমান তারা তারা তো এগুলো সলভ করবে না। তারা কি করবে, তারা হচ্ছে টুক করে অপশন বসাবে, ঠিক আছে? অপশন বসাবে, অপশন। ধরো এক্স এর মান 2 বসাও, এক্স এর মান এখানে 2 বসাও, এক্স এর মান 2 বসাইলে 5 × 2, আর ওয়াই এর মান -3 বসাও, -3 × -3 না, 10 + 9 19 আসে, 32 আসে না। তাইলে কোনটা নিব, এটা নিয়ে দেখি কি হয়। এই যে 5 × 7 মাইনাস y এর মান বসাও 3 × 1, এই যে 35 - 3 মানে 32, এই যে মিলে গেছে, आंसर হচ্ছে এটা। শেষ, আমার এটা চেক করারও দরকার নাই। আমার x এর মান 7 y এর মান 1, আর আমি একটা সমীকরণ টেস্ট করেই বুঝে গেছি, একটা সমীকরণ টেস্ট করেই বুঝে গেছি। যারা যারা বলদ, যারা যারা বলদ তারা তারা কি করবে, যারা যারা বলদ ওরা দুইটা কাজ করবে। এক, হয় দেখবে যে কোনো কুয়েতি মেয়ে আছে কিনা পরীক্ষা হলে, আর নাইলে কি করবে, এই যে অপনয়ন প্রতিস্থাপন সব পদে সলভ করার চেষ্টা করবে। আর যারা যারা স্মার্ট তারা তারা এই যে মানগুলো অপশনে বসায় চেক করবে। আমি আগেই বললাম তোমার সিলেবাস একই, তোমার তুমি বইটা ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, বই তো একই, কিন্তু এই যে একটু অ্যাপ্রোচে আলাদা, একটু মানে 3 পরীক্ষাতে 3 ভাবে ভাবতে হয়।
তিনটা পরীক্ষার জন্য একটু তিন ভাবে ভাবতে হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট, ওকে। 49 নাম্বার বলছে এরা এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এইটাকে স্যার কি বলা হয়? ম্যাট্রিক্স সমতা। কি বুঝতে পারছো? যদি ম্যাট্রিক্স সমতা হয় তাইলে কি করতে হয় ওইটা হচ্ছে এখানে দেখাইছে। ওকে, সো ম্যাট্রিক্স সমতা কি জিনিস? এই দেখো 7 আর 7 ইকুয়াল, এই যে 7 আর 7 ইকুয়াল, এখান থেকে আমি বলতে পারি এই x ইজ ইকুয়াল টু 3। মানে সহজ কথায় আমরা যখন ম্যাট্রিক্স সমতা করব, মানে ধরো কথার কথা এই যে a b c d, ধরো ই এফ জি এইচ, এরকম যখন থাকবে আপনি মনে রাখবেন আমার কোরেসপন্ডিং ভুক্তিগুলা বা একই জাতীয় ভুক্তিগুলো সেম। কোরেসপন্ডিং ভুক্তি বা একই জাতীয় ভুক্তিগুলো কি হবে? সমান হবে। কোরেসপন্ডিং ভুক্তি বা একই জাতীয় ভুক্তিগুলো কি হবে? সমান হবে, সমান। ঠিক আছে, এইখানেও সেম 7 আর 7 ইকুয়াল, 7 আর 7 ইকুয়াল, x এর মান হবে 3 আর 3x y এর মান হচ্ছে 9। 3x y এর মান হচ্ছে 9, তাইলে x এর মান জানি কত? x এর মান হচ্ছে 3, 3 ইনটু 3 প্লাস y ইজ ইকুয়াল টু 9। তাহলে হচ্ছে আমার y এর মান কি চলে আসে? 0 চলে আসে। সো এই যেটা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমার এই যে 49 এর এই হচ্ছে, ঠিক আছে। মোহাম্মদ জাবের হক তো খুব, হ্যাঁ, কয়েকজন খুব সিরিয়াসলি আনসার দিয়েছে, যেমন এই যে দেখছি যে জাবের হক, এরপর হচ্ছে যে অনিন্দ আহমেদ, সুদীপ্ত কুমার দাস, হ্যাঁ, এরপর আহাদ হোসেন, সাদিয়া বুসরা, আর ওই সাইড থেকে ছিল হইতেছে কে তোমার, আরো জানি কারে দেখলাম, এই যে এরকম কয়েকজন, হ্যাঁ, এই যে আবরাল লাবিব, ওরা কিন্তু সিরিয়াসলি আনসার দিচ্ছে রেগুলার। হ্যাঁ, আমি তো দেখলেই বুঝতে পারি আনসার কারা কারা প্রত্যেকটা কোশ্চেন আনসার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট 50 নাম্বার, এই নির্ণায়কের মান নির্ণয় করো। এটা সেটা বইয়ের অঙ্ক, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বইয়ের অঙ্ক। হ্যাঁ, বইয়ের অঙ্ক, মান নির্ণয় করো। এটা কিন্তু হচ্ছে তোমার, হ্যাঁ লাজিনা আপেনা তুমিও আছো, হ্যাঁ তানজিয়া জান তুমিও আছো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, দেখো এইটা কিভাবে করতে হয় আসলে। এটা সিস্টেম হলো যে প্রথমে স্যার তুমি হচ্ছে যে ইয়া করো, ম্যাট্রিক্সে যোগ করো, মানে এই কলামের সাথে এই কলামটা যোগ করো, এবং হচ্ছে আমার নতুন থার্ড কলাম, এই প্রাইম মানে নতুন কলাম, সি3 মানে 3 নম্বর কলাম, আমার নতুন থার্ড কলাম হবে আগের সেকেন্ড কলাম প্লাস থার্ড কলাম। মনে রাখবো প্রাইম তো মানে হচ্ছে নতুন ম্যাট্রিক্সে, মানে আমার সেকেন্ড লাইনে নির্ণায়ক, আর হচ্ছে এইখানে আমার যেসব জায়গায় প্রাইম থাকবে না ওগুলো হচ্ছে আগের লাইনে, মানে এই লাইনে। এটা হচ্ছে সি2, এটা হচ্ছে সি3। আচ্ছা, তো এখন আমি যদি কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলাম যোগ দিই তাহলে কি আসে? এই 1 1 ওদের মধ্যে থাকলো। সেকেন্ড কলামে কোনো চেঞ্জ আসবে না, কারণ আমি সেকেন্ড কলামে কোনো চেঞ্জ চাই না। থার্ড কলামটা চেঞ্জ করব। হুম, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার সি1 প্রাইম, এটা হচ্ছে সি2 প্রাইম, এটা সি3 প্রাইম। প্রাইম মানে বুঝবা নতুন, মানে আমার সেকেন্ড লাইনে যা আসে ওটাকে প্রাইম দিয়ে বোঝায় আর কি। তো এই যে আমি যদি অর সাথে অরে যোগ করি তাহলে আমার আসে a প্লাস বি প্লাস সি, অর সাথে অরে যোগ করলে a প্লাস বি প্লাস সি, অর সাথে অরে যোগ করলে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এখন স্যার এই যে a প্লাস বি প্লাস সি কমন, তাহলে আসে 1 1 1, এ বি সি 1 1 1, এই যে। এবং যারা পড়াশোনা করো, যারা পড়াশোনা করো তারা জানো, তারা জানো আমার যদি কখনো দুইটা কলাম বা দুইটা সারি একই হয়ে যায়, দুইটা কলাম বা দুইটা সারি একই হয়ে যায়, তখন নির্ণায়কের মান শূন্য হয়। তখন কি হয়? নির্ণায়কের মান শূন্য হয়, আনসার হবে 0। সো আনসার কি হবে? আনসার হচ্ছে 0 হবে। আনসার কি হবে? আনসার হচ্ছে 0 হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে।
আচ্ছা, কি বুঝতে পারছো? এই হলো কাহিনী, ঠিক আছে? ওকে, গ্রেট। ওকে, ডান, ভেরি গুড। 51 নাম্বার করে ফেলো, জলদি 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 জলদি। 51 নাম্বারটা করে ফেলো। 51 করে ফেলো, ফাস্ট 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 ফাস্ট। আমাদের আর বেশি বাকি নাই, বেশি বাকি নাই। বলছে এর মান কত, এটার মান কত? হ্যাঁ, কি করবা? এই অঙ্কটা এস এম এস এর বই আছে, এই অঙ্কটা এস এম এস এর বই আছে, যে জাস্ট নরমাল 3/3 ম্যাট্রিক্সের গুণ যেভাবে দেয় অমনে গুণ দিবা। 3/3 ম্যাট্রিক্সের গুণ যেভাবে দেয় অমনে গুণ দিবা। আনসার হচ্ছে তোমার ইয়া আসবে, -4 আসবে। এইটা স্যার তোমরা বাসায় করো। হ্যাঁ, এটা তো স্যার তোমরা তোমার 3/3 ম্যাট্রিক্স কেমনে গুণ দেয় তোমরা জানোই, যারা ম্যাট্রিক্স পড়ছো। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে যে কে এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে না। ঠিক আছে, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য তোমার নির্ণায়কের মান শূন্য হবে না। ঠিক আছে, তো এইখানে সহজে করার জন্য তুমি যে কাজটা করবা, অপশন টেস্ট করবে। ঢাবি দাসী কিন্তু এটা সহজে করার জন্য, সহজে করার জন্য তুমি যে কাজটা করতে পারো, অপশন টেস্ট করতে পারো। ঠিক আছে, অপশন টেস্ট। যেমন ধরো যে আমার যদি 1 হয়, কথা কথা সবগুলো মান যদি 1 হয়, যেমন এটা 1 1 1 1 1 1 1 1 1, তাহলে কি হলো? এই যে 0, কারণ কি তিনটা কলাম বা সারি সমান। তো এরপর হচ্ছে স্যার ওই যে তোমার -1 দাও, যদি -1 দাও, এটা 1 1 1, এটা 1 -1 -1 কে স্কয়ার করে হবে শুধু +1, এটা 1 -1 কে স্কয়ার করলে 1 -1 কে টু দি পাওয়ার 4 করলে 1। সো এই দেখো এখানে দুইটা কলাম সেম হয়ে গেছে, এই কারণে কি হবে? 0 হবে। তুমি 0 বসাও, 1 1 1 1 0 0 1 0 0। ঠিক আছে, তো তুমি যদি বিশ্বাস না হয় তোমার, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। তুমি যদি, তোমার যদি বিশ্বাস না হয়, এটা সুন্দর করে তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তুমি দেখতে পারবা এটার মানও 0 আসে, এই নির্ণায়কের মানও 0 আসে। তো তাহলে কার জন্য 0 হবে না? 3 এর জন্য। কার জন্য 0 হবে না? 3 এর জন্য 0 হবে না। এভাবে সলভ করবো আমরা ব্যাপারটাকে, আমরা এভাবে সলভ করবো। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, নেক্সট 53। একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এ যদি এটা হয়, তবে a into adjoint a is equal to what? যেখানে adjoint a মানে বোঝায় সহগুণক ম্যাট্রিক্স। আমার a ম্যাট্রিক্সের সাথে আমি যদি adjoint ম্যাট্রিক্স গুণ দেই, a ম্যাট্রিক্সের সাথে আমি যদি adjoint ম্যাট্রিক্স গুণ দেই, তাহলে কি আসবে? ওটাই হচ্ছে আমাকে দেখাইতে হবে, ওটাই আমাকে দেখাতে হবে। কি বুঝতে পারছো বলছে? আচ্ছা, এখন অ্যাডজয়েন্ট এ কেমনে বের করে? ওই যে আমার সহগুণকের সিস্টেম নিয়ে ওই যে এমনে বের করে, a11 a12 a21 a22, কাইন্ড অফ এইরকম, তাই না? কাইন্ড অফ এইরকম। আচ্ছা, এখন কথা হইলো যে তোমার কি হবে? বুঝো কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এইখানে আমরা একটা সূত্র জানি, এ ইনভার্স বের করার সূত্র জানি। এ ইনভার্স বের করার সূত্র কি? এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই নির্ণায়কের মান। এই সূত্রটা আমরা সবাই জানি, যারা যারা ম্যাট্রিক্স পড়ছো তারা তো এই সূত্রটা জানো। যারা যারা ম্যাট্রিক্স পড়ো নাই, আমাদের ইউটিউবে পুরা ম্যাট্রিক্স দেওয়া আছে ডিটেইলসে, পুরা একদম প্রায় 14টা লেকচার আছে শুধু ম্যাট্রিক্সের উপরে, 40 মিনিটের প্রায় 14টা লেকচার আছে, ওগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে ওটা কি বলে, তাহলে দেখো আমার অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাডজয়েন্ট এ মানে হলো এ ইনভার্স ইনটু, এই যে এ ইনভার্স ইনটু কি? এ ইনভার্স ইনটু আমার ধরো যে তোমার ওই যেটা কি বলে, নির্ণায়কটা। ঠিক আছে, আচ্ছা, গ্রেট। এখন দেখো আমাকে কি বলছে, এ ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা গুণ দিতে। আমার এখানে অ্যাডজয়েন্ট এ হলো একটা ম্যাট্রিক্স, এও হলো একটা ম্যাট্রিক্স। তুমি বোথ সাইডে এ ম্যাট্রিক্স গুণ করে দাও, তুমি বোথ সাইডে এ ম্যাট্রিক্সটা গুণ করে দাও।
বোথ সাইডে এ ম্যাট্রিক্সটা গুণ করে দাও। তো এখন স্যার তোমরাও জানো আমিও জানি এই যে এ ইনটু এ ইনভার্স মানে কত? এ ইনটু এ ইনভার্স মানে হলো ইউনিট ম্যাট্রিক্স। এ ইনটু এ ইনভার্স মানে হলো ইউনিট ম্যাট্রিক্স। এবং তুমি যদি কারো সাথে ইউনিট ম্যাট্রিক্স গুণ করো তাহলে কি হয়? কি হয় দেখি। তোমার প্রথম কাজ হলো ইয়াটা বের করে ফেলো, ওই যেটা কি বলে যে তুমি হচ্ছে যে এটা নির্ণয়কের মানটা বের করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমার কি আছে দেখি তো, মান কত আসবে? এটার মান আসবে হচ্ছে 3 নং 27। এই যে এটা আর কি নির্ণয়কের মান আসবে 3 নং 27 মাইনাস 24 ইকুয়াল টু কত আসে? 3 আসে। এই যে 3, এটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। এই যে ইউনিট ম্যাট্রিক্স কিরকম? এই যে 1 0 0 1। এখন 3 দিয়ে যখন তুমি গুণ দিবা, আমি একটু আগে বলছি যখন আমি ম্যাট্রিক্সে গুণ দেই প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, প্রত্যেকটা সিঙ্গেল ভুক্তির সাথে কি হয়? গুণ হয়। তো যদি প্রত্যেকটা সিঙ্গেল ভুক্তির সাথে গুণ হয় তাহলে কি হবে? 3 0 0 3, এই যে এইরকম হবে 3 0 0। স্যার কি বলছি বুঝতে পারছো? এই যে কি বুঝা গেছে? সো আনসার কোনটা? এই যেটা একটু লেন্দি। এই দেখো তুমি যদি ওই অ্যাডজয়েন্ট এ বের করে যদি করতে যাইতা তোমার পরীক্ষা শেষ হয়ে যেত। যদি অ্যাডজয়েন্ট এ বের করে এটা সলভ করতে চাইতা তোমার পুরো পরীক্ষায় শেষ হয়ে যাইতো। কিন্তু তোমার হচ্ছে যে এভাবে করাতে অনেক ইজিলি করা গেল, এভাবে করাতে অনেক ইজিলি করা গেল, ঠিক আছে? আচ্ছা চাই এই যে এটা আমাকে বলছে নির্ণায়কের মান যদি -1 হয় তাহলে x এর মান কত? নরমাল জিনিস। নির্ণায়কের মান বের করো 3 - 2x। আমার নির্ণায়কের মান হচ্ছে কি? এই যে 3 - 2x = -1। এখান থেকে আমার চলে আসলো 3 + 1 = 2x। এখান থেকে আমার চলে আসে x এর মান 2। লেম ম্যাথ, লেম। এরকম অনেক কিছুই দেয় পরীক্ষা হলে, এরকম অনেক কিছুই দেয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে স্যার আমাকে হচ্ছে দেওয়া আছে এইটার মান হচ্ছে 0, x এর মান কত বের করতে বলছে। ঢাবিতে আসছে 14-15 সালে, ঢাবিতে 14-15 সালে আসছে। এইটা একটু ভাবো, এইটা কি হবে? এটা একটু ভাবো স্যার, এটা কি হবে একটু ভাবেন। ভিতরে কারা কারা আনসার দিতে পারো রাইটলি, কারা কারা ঠিকঠাক মতো আনসার দিতে পারো দেখি। হুম, স্লাইড বুক কই? অনলাইন গ্রেডেড পিএল বাড়বে না, পরীক্ষা পড়ে বিশেষ জানাবে। ডিজাইন প্রবলেমটা ক্লিয়ার করতে পারি না যে না হতে পারে। তোমার কনসার্ট যাই হোক দেখি তো। হ্যাঁ, যে কানিজ ফাতেমা বলতেছো ভাইয়া 55 বি অ্যান্সার। হ্যাঁ দেখো, তুমি হচ্ছে অপশন টেস্ট তুমি বসায় বসায় দেখবা। ধরো আমি এক্স এর মান প্রথমে আলফা বসাই, তাহলে কি হয় দেখো, উপরে আলফা, নিচে বিটা, এইখানে যাই থাক থিতা এক্স থিতা। আচ্ছা এক্স এর মানে কি বসাইছে? আলফা বসাইছে, এক্স এর মান বসাইছে আলফা। তো এখন তুমি তাকায় দেখো, আমরা জানি নির্ণায়কের মান শূন্য হওয়ার জন্য যে কোনো দুইটা সারি সেম হইলেই হয়। যে কোনো দুইটা সারি, যে কোনো দুইটা সারি যদি সেম হয় তাইলে কি হবে? যে কোনো দুইটা সারি সেম হইলেই নির্ণায়কের মান 0 হবে। তো এই যে তার মানে আমার আলফা হবে। আমার আলফা আছে কোন কোন জায়গায়? আমার তিনটা অপশনে আলফা আছে, তিনটা অপশনে আমার আলফা আছে। আচ্ছা, তো এখন আমি আবার বিটা বসায় চেক করি, ঠিক আছে? বাট বিটা বসানোর আগে আমাকে থিতা বসায় চেক করি থিতা বসাইলে হয় কিনা। তার কারণ এই অপশনেও থিতা আছে, এখানেও থিতা আছে, এখানেও থিতা আছে। আমি যদি থিতা বসায় দেখি, মানে আমি যদি এক্স এর মান যদি থিতা বসায় দেখি যে তোমার 0 আসে, তাহলে তো 0 আসলোই। হ্যাঁ, এক্স এর মান থিতা বসাও, আলফা আলফা থিতা, বিটা 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 এর মান বসাও থিতা। এই দেখো এখানেও 0 আসে, 0 আসে। কারণ দেখো যে দুইটা সারি সমান হয়ে গেছে, যেহেতু দুইটা সারি একই হয়ে গেছে, এই কারণে কি আমার আমার হচ্ছে তোমার আলফা বসাইলেও হবে, আলফা বসাইলেও 0 আসে, থিতা বসাইলেও 0 আসে।
এখন আমি দেখি বিটা বসাইলে কি হয়। এক্স এর বদলে বিটা বসাও, আলফা আলফা বিটা, বিটা বিটা বিটা, থিটা বিটা থিটা। এই যে আমি তাকায় যতদূর বুঝতেছি, আমি তাকায় যতদূর বুঝতেছি যে তোমার হচ্ছে এখানে ওটারে কি বলে যে তোমার কোনো ইয়া হবে না, এখানে হচ্ছে যে তোমার হইতেছে যে শূন্য হওয়ার চান্স কম, এখানে শূন্য হবে না খুব সম্ভবত। সো এই যে আলফা আর থিটা বসালে জিরো হবে। সো এটা হলো সেটা। তো তুমি দেখবা ঢাবি পরীক্ষাগুলোতে কিন্তু একটু মাথা খাটানোর কোশ্চেন দেয়, ঢাবি পরীক্ষাগুলোতে কি একটু ভালো ভালো মাথা খাটানোর কোশ্চেন দেয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে গেল। নেক্সট, এরপরে স্যার এই যে একটা দেওয়া আছে, বলছে আমার এক্স এর কত হলো, এটা মান 0, এক্স এর মান কত হবে, এটা নরমাল স্যার কি করবা, আমার দেখো এই যেহেতু 0 তাই না, তো তার মানে তুমি যদি গুণ টুন দাও তাহলে হচ্ছে যে কোনটা কোনটা গুণ দিবা, এই যে আমার তো ওগুলো তো 0 হয়েই যাবে, জাস্ট হচ্ছে তুমি এই বরাবর সম্প্রসারিত করে দিবা। তাহলে কি থাকে, তোমরা বুঝছো কিনা আমি জানি না, এই বরাবর কেন সম্প্রসারিত করবা, ঠিক আছে। আমার যেহেতু এই দুইটা 0, তাহলে আমি কি করব, এই দেখো আমি এই সারি বরাবর সম্প্রসারিত করব। এবং তুমি মনে রাখবা যে এইখানে সাধারণত দুইটা 0 থাকে, ওই বরাবর সম্প্রসারিত করতে হয়, ওই বরাবর তুমি যদি সম্প্রসারিত করো তাহলে ক্যালকুলেটর ইজি হয়ে যায়। এই দেখো এই যে আমার নিউ ম্যাট্রিক্সটা হবে এরকম, দেখছো কত ছোট হয়ে গেল, আমার নিউ ম্যাট্রিক্সটা এইরকম হবে, ঠিক আছে। এবং তুমি যদি সম্প্রসারিত মানে না বলছো, আমার ইউটিউবে ভিডিও দেখতে পারো ম্যাট্রিক্সের, যে আসলে আমার সারি বরাবর সম্প্রসারিত করা মানে কি, মানে আমার ধরো উপরে যদি 0 0 2x + 5 থাকো তাহলে আমি ক্যালকুলেশন করতে, এইখানে খালি 0 গুলো নিচে আছে, আমি এই বরাবর সম্প্রসারিত করব, যে এই দুটো 0 আছে ওই দুটো 0 বাদ, ক্যালকুলেশন করা লাগবে না, খালি যে এখানে 0 নাই ওগুলা ক্যালকুলেশন আনবো আর কি। সো এই যে এটার মান 0, তো আমার এখান থেকে চলে আসে 2x + 5 into 6 into -6 is equal to 0। তো -6 দিয়ে বোসের গুণ করে, বোসের -6 দিয়ে ভাগ করে দিলে 1 আসে, এখান থেকে x এর মান চলে আসে -5/2 যদি আমি ভুল না করি। এটা শাস্তি কি বলছি স্যার, বুঝতে পারছো? হ্যাঁ, আমি তৃতীয় সারি বরাবর থার্ড রো বরাবর বিস্তৃত, থার্ড রো বরাবর বিস্তৃত করলাম, ঠিক আছে। কেন থার্ড রো বরাবর বিস্তৃত করছি বুঝতে পারছো, এই হলো কাহিনী। আচ্ছা এইটুকু বুঝতে কোনো পোলাপানের সমস্যা আছে নাকি বলো। ওকে, হ্যাঁ শারমিন আক্তার বুঝতে পারছে, ওকে ফাইন। হুম, ওকে, ও কি এইটুকু কি বুঝতে পারছো, দেখো তো তুমি আমাকে একটু বলো এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাও, জল জানাও। তো এখানে কি হবে, আমি তৃতীয় সারি বরাবর বিস্তৃত করব, যাদের যাদের তৃতীয় সারি বরাবর বিস্তৃত করাটা বুঝতে সমস্যা হবে তোমরা নরমাল গুণ দাও, যাদের যাদের তৃতীয় সারি বরাবর বিস্তৃত করাটা বুঝতে সমস্যা হবে তারা কি করবা, তারা নরমাল বাংলা গুণ দিয়ে দাও, নরমাল বাংলা গুণ, তৃতীয় সারি বরাবর বিস্তৃত করার দরকার নাই, 3/3 ম্যাট্রিক্স কিভাবে হচ্ছে বিস্তার করা জানো অমনে করো তাইলেও হবে, কোনো সমস্যা নাই। তুমি তৃতীয় সারি বরাবর বিস্তৃত করা না বুঝলে কিচ্ছু দরকার নাই স্যার, কিচ্ছু দরকার নাই, যে যা বলে বলুকা, কিচ্ছু দরকার নাই, এই যে খালি নরমাল বিস্তৃত করবা, 0 ধরবা এদেরকে গুণ করবা, 3 ধরবা এদেরকে করবা, 2 ধরবা এদেরকে করবা, নরমাল করে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বুঝছো না, এই হলো কথা। আচ্ছা নেক্সট, এই নির্ণায়কের মান কত, এই নির্ণায়কের মান কত, এই কোশ্চেনটার আনসার তোমার নিজেরা করো, নির্ণায়কের মান কেমনে বের করে তোমরা জানোই, আমার তো মনে হয় না তোমাদেরকে নির্ণায়কের মান বের করে দেওয়ার কোনো দরকার আছে। নির্ণায়কের মান তোমাদের বের করে দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না স্যার। সো এটা কিন্তু তোমরা করে নিও, বাট মনে রাখবে একটা জিনিস, সাধারণত সাধারণত যখন কিছু মান বের করতে বলে ওগুলার মান 0ই হয়, যখন কোনো কিছু মান বের করতে বলে ওগুলার মান 0ই হয়, তাও তুমি একটু ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে নিও, হ্যাঁ তোমার সুবিধার জন্য, বাট 0ই আসবে আলটিমেটলি, আলটিমেটলি 0ই আসবে, বুঝছো। আচ্ছা, তো এই তো ডান, আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের এই যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ এটুকুই ছিল, আমাদের হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভটা এটুকুই ছিল। এবং তুমি যদি হচ্ছে ভালো মতো ইয়া করে থাকো,
হইতেছে যে তাহলে ওটা কি বলে যে মোটামুটি তুমি দেখবা তুমি যদি সিরিয়াসলি এগুলো করে থাকো তোমার কিন্তু মোটামুটি চ্যাপ্টারটা একটু রিভিশন হয়ে গেছে। তুমি যদি মোটামুটি একটু করে থাকো আমার হচ্ছে চ্যাপ্টারটা, হ্যাঁ আমেনা আক্তার ক্লাস তো শেষ 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 এটুকুই ছিল আমাদের। আমাদের এই কয়টা কোশ্চেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মানে এক্সাম ইসে, সো এই কয়টাই আছে। হ্যাঁ আচ্ছা ওকে। তো কারো কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে বলো, কারো কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে বলো। আমাদের বুয়েটের টার্ম ফাইনাল কেমনে হবে না হবে ওটা নিয়ে হচ্ছে একটা নোটিশ দিছে, তো আমার হচ্ছে একটু নোটিশটা দেখা লাগবে। তো আমরা হইতেছে যে হ্যাঁ স্লাইডগুলো আপলোড দিব। এই তাসকিন, এরপর হচ্ছে জিম, তোমরা হচ্ছে স্লাইডগুলো আপলোড দিয়ে দিও। স্লাইডগুলো আপলোড দিয়ে ওই ওয়েবে লিংক দিও, ঠিক আছে? স্লাইডগুলো আপলোড দিও, ওয়েবে লিংক দিও। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ শুক্রবার। নেক্সট ক্লাস হবে স্যার ইনশাআল্লাহ ফ্রাইডে। ঠিক আছে দেখো, নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ এই যে ফ্রাইডে। এই ফ্রাইডে কয়টায় রে জিম? 9:30 এ। ওই তো 9:30-এ। যদি হচ্ছে আমার আসতে লেট হয় তাহলে ওই যে 10টার দিকে শুরু হবে। তোমার 9:30-এ প্রিপারেশন নিয়ে রেখো। আমার ব্যাপারটা কি, আমার হচ্ছে যেমন ধরো আমি একটু আগে তোমার ম্যাথ সেকেন্ড পেপারে একটা ব্যাচ পড়ায় আসছি, এরপর তোমাদেরকে পড়াইলাম। আবার শুক্রবারে আমার হচ্ছে মাগরিবের আজানের পরপরই আমার 8টার দিকে থাকে হচ্ছে তোমার 8:45-9টার দিকে থাকে, মানে 8:45-টার দিকে থাকে হচ্ছে ফিজিক্স ব্যাচ। আমি ফিজিক্স ব্যাচটা পড়াই দেন তোমাদেরকে হচ্ছে ম্যাথ করাবো এখানে, ঠিক আছে? তো আসতে একটু লেট হতে পারে, তার কারণ হচ্ছে ওইখানে কোন একটা টপিক বুঝানোর পর সবার সব কোশ্চেন আনসার দিয়েই তো আসা লাগে আসলে, বুঝছো না? আসলে কোশ্চেন আনসার না দিয়ে তো আসা যায় না। আচ্ছা ঠিক আছে ওকে, তো একটু গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। তো তাহলে স্যার আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ ফ্রাইডে 9:30-এ ইনশাআল্লাহ। তো অধিক মনসা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। টাইমিং এন্ড করে দে। আজকে আর জুম হবে না, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ শুক্রবার। আজকে হচ্ছে একটু কাজ আছে আমার, আজকে একটু ভাইয়ের কাজ আছে, তো ইনশাআল্লাহ শুক্রবার একবারে জুম হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা একটু দাঁড়া 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 দাঁড়া, কে বলছে ভাই 32 নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন, কিসের 32 নাম্বার দেখি? 32 নাম্বারটা একটু বুঝিয়ে দেন, 32 নাম্বার কই? আচ্ছা 32 নাম্বারটা, আচ্ছা হ্যাঁ দেখো 32 নাম্বারটা কি হইছে অ্যাকচুয়ালি। 32 নাম্বারের ব্যাপারটা হচ্ছে এই যে তোমার 32 নাম্বার অঙ্কের ব্যাপারটা হলো যে তোমার হইতেছে এইখানে প্রথমে যে কাজটা করছি আমরা, যে নির্ণায়কের মানটা বের করছি, নির্ণায়কের মান বের করেছি, নির্ণায়কের মান 1 আসে। এরপর হচ্ছে আমরা এ ইনভার্স বের করছি, ঠিক আছে? এ ইনভার্স কে আমরা বের করে তোমরা তো জানোই যে হইতেছে আমার এই যে মুখ্য কর্ণ বরাবর কি করতে হয়, সোয়াপ করতে হয়। এন্ড গৌণ কর্ণ যেটা ওই বরাবর হচ্ছে কোনো সোয়াপ করতে হয় না, খালি চিহ্ন পরিবর্তন করে দেওয়া লাগে, প্লাস থাকে ম্যাচ করতে হয়, ম্যাচ থাকে প্লাস করতে হয়। এন্ড হচ্ছে যে আমার কি করতে হয় 1 ডিভাইড বাই তোমার নির্ণায়কের মান, ওই যে শর্টকাট যেটা দেখাইছি। সো ওভাবে করে এ ইনভার্স বের করে ফেলছি। এখন এ ইনভার্স মানে কি? নির্ণায়কের কখনো ইনভার্স হয় না, ইনভার্স হয় ম্যাট্রিক্সের। সো এই যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করলাম। এখন দেখো এই যে আমার এখানে কি দেওয়া আছে 2a ইনভার্স, আমার এখানে দেওয়া আছে 2a ইনভার্স, মানে কি a ইনভার্সের সাথে একটা 2 গুণ হইছে। এই কারণে আমি a ইনভার্সের সাথে একটা 2 গুণ দিলাম, এবং আমি তোমাদেরকে দেখাইছি যখন তুমি ম্যাট্রিক্সে কোনো কিছু গুণ দিবা, যখন তুমি হচ্ছে এই যে ম্যাট্রিক্সে একটা 2 গুণ দিলা, তখন কি হবে, প্রত্যেকটা সিঙ্গেল ভুক্তির সাথে 2 গুণ হবে, প্রত্যেকটা সিঙ্গেল ভুক্তির সাথে, প্রত্যেকটা সিঙ্গেল ভুক্তির সাথে 2 গুণ হবে, ঠিক আছে? দেখো 3 এর জায়গায় 6 হইছে, -4 এর জায়গায় -8 হইছে, 2 এর জায়গায় 4 হইছে, -3 এর জায়গায় -6 হইছে। তো এরপর বলছে এই যে 2a ইনভার্স একটা ম্যাট্রিক্স, এই যে ওই ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট বের করো। ডিটারমিনেন্ট মানে কি, নির্ণায়ক। এই যে এই ম্যাট্রিক্সটারিতে নির্ণায়কটা বের করলাম, -4 আসে, শেষ। কি ওস্তাদ বুঝতে পারছো? এই হলো কাহিনী, ওকে এই হলো কাহিনী। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। তো তাহলে স্যার ঠিক আছে, আমাদের আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ শুক্রবারে। হ্যাঁ শুক্রবার ইনশাআল্লাহ আমরা কোন টপিক পড়বো? শুক্রবার ইনশাআল্লাহ আমরা পড়বো সরল রেখা। শুক্রবার আমরা ইনশাআল্লাহ কোনটা পড়বো স্যার? সরল রেখা পড়বো স্যার, ঠিক আছে? আচ্ছা গ্রেট, ভেরি গুড, ওকে ওকে। তো স্যার আল্লাহ হাফেজ, এটা সবাইকে শেষ কথা, শেষ কথা। আসসালামু আলাইকুম।